আমের ফিরনি, এটা আবার কি জিনিস? আগে তো শুনি নাই, আর না আমি তো উচ্চারণ হয় না। যাই হোক, ঘরে একটা 1/2 কিলো সাইজের আম ছিল, সেটারে কাটে নিলাম। কাটে নেওয়ার পরে চারোদিকে দেখতেছি সবাই নাকি আমের ফিরনি বানাইতেছে। তো আমি ভাবলাম কোন দোকানে পাওয়া যায় জানি তো না, খাইতে পারবো কিনা, বাড়িতেই বানাইনি। যাই হোক, আমটারে কুচায় কাটে নিলাম, বিচিটারে নিংড়ায় নিলাম। যাই হোক, তারপরে আবার হচ্ছে মিক্সারে দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিলাম। পেস্ট বানানোর পরে এদিকে গোবিন্দভোগ চালটারে ভিজা রাখছিলাম, ভিজানোর পরে এটারও ভালো করে পেস্ট করে নিলাম। কিন্তু এটা কিন্তু একদম স্মুথ পেস্ট করা যাবে না, ঠিক আছে? ছোটো দানা দানা থাকতে হবে। এটা 1/2 লিটার দুধ দিয়ে দিলাম, দুধটারে দিয়ে ভালো করে ফুটাইয়া নিলাম। ফুটানোর পরে আস্তে আস্তে কিন্তু ওই চালের গুঁড়াটা দিতে লাগবে, একবারে দিলে পরে কিন্তু দলা পাকা যাইবো। যাই হোক, আমার একটু একটু পাকাই গেছিলো। যাই হোক, তারপরে এটা যখন শুকায় আসবো, শুকানোর মানে একটু ঘন হয়ে যাবে, তখন কিন্তু আমের পাল্টা দিয়ে দিব। আর এখানে আমের পাল্টা দিয়ে মিষ্টি অনুসারে চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে কিন্তু এখানে আমার একটু তেজ মারা গেছে, যেমন কি দুধটা ফাইটা গেছে। এটা হয়ে গেলে পরে ঘটের মতন মাটির জিনিসের মধ্যে দিয়ে দিতে লাগবে, কিন্তু আমি ওগুলা জিনিস পাই নাই, তাই প্রদীপ দিয়ে কাম চালাইছি, তার উপর দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে দিছি। যাই হোক, দেওয়ার পরে এটা ফ্রিজে রেখে দিছি 2-3 ঘন্টার মতন। 2-3 ঘন্টা রাখার পরে এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, দেখতে লাগতেছে। কিন্তু দুধটা ফাইটে যাওয়াতে টেস্টটা কিন্তু একদম পুরো নষ্ট হয়ে গেছে। তো আমার হেয়ার স্টাইলটা কেমন লাগলো সেটা জানাই, আর এই ভাষাটা কেমন লাগলো সেটা জানাতে ভুলো না। আর এটা খাইতে কিন্তু মোটামুটি ভালো লাগে নাই আমার।